রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে 6 মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান, এই ক্ষতিটা কার হবে? এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারের, আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে। তাই এই অপপ্রচারগুলো আমাদের প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসসালামু আলাইকুম। মাননীয় আইসিডি মন্ত্রী, আপনি মন্ত্রী মাননীয় বলতে আমার তো লজ্জা লাগে, কারণ আপনি হলেন অবৈধ মন্ত্রী। আমার ভাইয়ে যেভাবে গুল্লি করে মারছেন, এভাবে মাইরা এখন আমাদের কাছে প্রবাসীদের কাছে রেমিটেন্স চাইতেছে। যখন আমার স্টুডেন্ট কলেজের ভাইদেরকে মারতেছেন যখন গুলি করে, তখন কি আমাদের কাছে রেমিটেন্স চাইবেন? এটা আশা করছিলেন না? দেশের সম্পদ ধ্বংস করছেন, দেশের মেধাবী ছাত্রদের কলেজে গুলি করে নষ্ট করছেন, অসংখ্য ছেলেরে মারছেন, মাইরে সেটা এখন আমাদের কাছে রেমিটেন্স চাইতেছেন। আগে বিচার হবে, এরপরে যে আমরা রেমিটেন্স পাঠাবো। এর আগে আমরা কোনো প্রবাসী রেমিটেন্স পাঠাবো না। আমরা ঐক্যবদ্ধ সব প্রবাসী একতাবদ্ধ আছি। দেখি আপনারা কি করতে পারেন। কত ক্ষমতা ছাড়েন, কত আদালতের মাধ্যমে বিচার হবে, তারপর রেমিটেন্স সবাই রেমিটেন্স পাঠাবে। 2024 সালে ঘটল এক ঘটনা, তারে দাদার নামছে বুঝি সোনার বাংলায়। ছাত্র পুলিশ মারামারি লাগাইয়া দিয়া শেখ হাসিনা গদির উপরে আছে বসিয়া। মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে। কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, নির্দোষীরাই জেলে। কোথায় বিচার পাবো আমি, কার কাছে গে? মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে। কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, দোষীরা দেখি ছাড়া